আমি এটাই বুঝেছি, আমার বুঝ আর কি, আপনারা নিতে বাধ্য না। মাথার মধ্যে শয়তান হিসু করে দিয়েছে, হিসু করেছে বলে এখন এই হিসুগুলো আগে দূর করতে হবে, না হলে বুঝবে না। কেন? অন্তরে যদি আগ থেকে মোহর মেরে রাখে, যত যাই বোঝান না, বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার, মানতে রাজি হবে না, কারণ মানলে আর দল থাকবে না। ওই মুখ দিয়ে সাহাবীর সমালোচনা আসবে, দল নেতার সমালোচনা আসবে না। বলবে আমরা নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। ঠিক আছে, 2-4টা সমালোচনা করো, আমরাও একটু শুনি না। এটাই তো যুক্তির কথা। ওসমানের সমালোচনা করলা, শুনলাম। মুআবিয়ার সমালোচনা করলা, শুনলাম। রাদিয়াল্লাহু আজমাইন। নেতারও 2-4টা সমালোচনা করো, আমরাও শুনি, আমরাও শিখি। কিন্তু না, সমালোচনা এখানে করবে না। তবে বুঝেছি, নবীর সাহাবীরা মাপকাঠি না, তোমার নেতা মাপকাঠি। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে। না হলে আকীদার ইমাম মানি না নেতাকে, কিন্তু ঠিকই তার আকীদাই গ্রহণ করে নিয়েছে। ফিকহের ইমাম মানি না নেতাকে, তো তার ফিকহে মেনে নিয়েছে। আমি লাস্ট কথা বলি, এরা যতদিন পর্যন্ত ভণ্ডামি না ছাড়বে, রাজনৈতিক ভাবেও জীবনে সফল হতে পারবে না। এই বাংলার জমিন যতই ষড়যন্ত্র করা হোক, আলেম ওলামা এই দেওবন্দি ধারার সঙ্গে সম্পর্ক রাখে। অধিকাংশ মানুষ দিল মন প্রাণ দিয়ে কওমে আলেমদেরকে ভালোবাসে। 1জন করে মরে 10 জন করে তৈরি হয়, কিন্তু এই সিলসিলার মহব্বত কিন্তু যায় না, এত সহজে যাবেও না। সুতরাং যতদিন তোমার ওই এক আদর্শ জিন্দা রাখার জন্য আমাদের সঙ্গে ঠেলাঠেলি করবা, গুতাগুতি করবা, লিখে রাখো, মায়ের ঠিকই খাবা, দিন শেষে সফল হতে পারবা না। সফল হতে চাইলে রাজনীতির গতিতে করো, এই সমস্ত ভণ্ডামি আকীদা ছাড়ো। আমি কি ভালো পরামর্শ দিলাম না খারাপ? নিঃসন্দেহে ভালো, কল্যাণকামিতার জায়গা থেকে পরামর্শ দিলাম। আকীদার দল তো না, রাজনীতির দল, তো রাজনীতির গতিতে করো, ঐক্য হবে। আমরা ঐক্য করতে রাজি আছি, কারণ এই ভ্রান্ত সমস্যাগুলো বাদ দিলে ঐক্য করতে সমস্যা কোথায়? কিন্তু ওই সমস্যা নিয়ে আবার এসে বলবো ঐক্য করে না, কিসের উপরে ঐক্য করে পাগলা? বাতিলের উপর কখনো ঐক্য হয় না। কথা ক্লিয়ার? সুতরাং নবীর সাহাবীদের বেলায় কোনো আপোষ নাই। সাহাবীরা আমাদের ঈমান, সাহাবীরা আমাদের আকীদা, সাহাবীরা আমাদের শান। আমরা শানে রিসালাত হেফাজতের জন্য জান দিতে জানি, শানে সাহাবা হেফাজতের জন্য নিজেদেরকে কোরবান করতে জানি। আল্লাহ নবীর সাহাবীদের পক্ষে বলার জন্য, যদি আমাদের স্ত্রীরা বিধবা হয়, হবে। আমাদের মায়ের কোল খালি হয়, হবে। আমাদের সন্তান এতিম হয়, হবে। আমার বাপের চোখ থেকে পানি ঝরবে। কিন্তু তাই বলে নবীর সাহাবীদের শানে আমরা কিছুতেই বাতিলের আঘাত আসলে মুখ বন্ধ করে রাখতে পারি না। আল্লাহ নবীর সাহাবীদের শানে বলতেই থাকবো, এর জন্য লড়াই করা লাগলে লড়াই করতেই থাকবো, রক্ত দেওয়া লাগলে সবার আগে রক্ত দিব। তবুও সাহাবীদের সমালোচনা কিছুতেই সয়ে নেব না, নিতে পারবো না।